আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি চিকেন পরোটা রোল, যেটা খেতে অসম্ভব মজাদার। ঘরে থাকা খুবই সাধারণ এবং সহজলভ্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয় এই মজাদার চিকেন পরোটা রোল। সকাল বিকেলের নাস্তা সহ বাচ্চার টিফিনের জন্য চাইলে আপনি এই পরোটা রোলটি বানাতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার পরোটা রোল। প্রথমেই আমি পরোটার ডোটা মেখে নিব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দাটা হাতের মধ্যে এভাবে মুঠ করলে দলা পেকে আসছে, ওই পর্যায়ে বুঝতে হবে ময়দাটা পারফেক্টলি মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিব। চেষ্টা করবেন ডো মেখে নেওয়ার সময় পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়ার জন্য। এতে করে ডোটা নরম হয়ে যাওয়ার আর কোনো ভয় থাকে না। আর এরই মাঝে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। ডোটা অনেক বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। সাধারণত পরোটার ডো যেরকম হয়ে থাকে সেরকমই হবে। ডোটাকে 4-5 মিনিট মথে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি চিকেনের পুরটা রেডি করে নিব। এখানে আমি একটা মিক্সিং বোলে 300 গ্রাম নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি এরকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টুকরাটা আরেকটু ছোট করতে পারবেন। এখানে আমি চিকেনের ব্রেস্টের পার্টটা ইউজ করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদ, আপনারা না দিতে চাইলে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেটা বুঝে দিবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং 1 চা চামচ দিচ্ছি চাট মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিবেন, কেননা সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে চিকেনটাকে ম্যারিনেট করে আপনারা কিছুটা সময় রাখতে পারবেন। তো আমি আর আজকে ম্যারিনেট করছি না, ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি সরাসরি চিকেনের টুকরাগুলো ভেজে নিতে চলে যাব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে মাঝারি আছে চিকেনের টুকরাগুলোকে আমি এপিট ওপিট করে লালচে করে ভেজে নিব। চুলা লো আছে এটা করতে যাবেন না, তাহলে চিকেন থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে এবং পরবর্তীতে চিকেনের টুকরাগুলো খেতে আর ভালো লাগবে না, অনেক বেশি ড্রাই হয়ে যাবে। যেহেতু আমি এখানে চিকেনের বুকের মাংসটা ব্যবহার করেছি, তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তাই মাঝারি আছে দুটো পাশ লালচে করে ভেজে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরই মাঝে আমার চিকেনগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমার ডোটাও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার ডোটাকে আমি আবারও 2-3 মিনিটের মতো একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে এখন এই ডোটা দিয়ে আমি পরোটা তৈরি করে নিব। পরোটা তৈরির জন্য প্রথমে আমি ডোটাকে একটু ছোট ছোট টুকরো করে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পরোটার সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। আমি 2 কাপ ময়দা দিয়ে মোট 6টি পরোটা তৈরি করব। এখন এর থেকে আমি একটি পরোটার লেচি রেখে বাকিগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এবং সেগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এখন আমি পরোটা বেলে নিব। তার জন্য একটা লেচি নিয়ে এর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি বেলে নেওয়ার সুবিধার্থে। ময়দাটা ছিটিয়ে দিয়ে প্রথমে বড় করে একটা রুটি বেলে নিব।
রুটি বেলে নেওয়ার পরে এর উপরে আমি আধা চা চামচের মতো ঘি দিয়ে দিলাম এবং ঘিটাকে এরকম রুটির চারি সাইডে মাখিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা তেল দিয়েও করতে পারবেন, তবে ঘি দিয়ে পরোটার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়, আর যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এর উপরে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, আর এভাবে একটু ঘি আর ময়দা এর উপরে দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা পরোটা ভেজে নিব তখন এর মধ্যে প্রত্যেকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে। এখন একটা ছুরি দিয়ে রুটিটার একটা সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি, তারপর এভাবে ফোল্ড করে একটা কোণের মতো বানিয়ে নিতে হবে। আপনাদের কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। আর এভাবে অনেকগুলো ফোল্ড করার কারণে কিন্তু পরোটার ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে। এখন উপর থেকে এভাবে চেপে গোল একটা শেপ করে নিব, আর এটা দিয়ে আমরা আবারও পরোটা বেলে নিব। আমি এখানে পরোটাটা লাচ্ছা পরোটা করে দেখাচ্ছি, আপনারা চাইলে নর্মাল পরোটা তৈরি করে নিতে পারবেন। যার যেভাবে সুবিধা সে সেভাবেই বানিয়ে নিতে পারবেন। এবার আমি পরোটাটা বেলে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন পরোটাটা কিন্তু অনেক বেশি মোটাও না, আবার অনেক বেশি পাতলাও না। আর এভাবে সবগুলো পরোটা বেলে নিতে হবে। এবার চুলায় পরোটা ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি পরোটাটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে এই পরোটাটাকে আমি ভেজে নিব। প্রথমে পরোটাটাকে আমি রুটির মতো করে দুপাশ এপিট ওপিট করে ভেজে নিব, তারপর আমি এখানে তেল ব্যবহার করব। এভাবে যদি পরোটাটাকে রুটির মতো সেঁকে নিয়ে তারপর তেল দেওয়া হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু অনেক কম লাগে, খুব অল্প তেলে পরোটাটা ভেজে নেওয়া যায়। আমি এখানে 1 চা চামচ তেল দিয়েছি, আর এই তেলেই কিন্তু আমি পরোটাটা ভেজে নিব। এই তো আমার পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। তো আমার সবগুলো পরোটাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব সসটা রেডি করার জন্য। সস তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে হাফ কাপ টক দই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মেয়োনিজও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমার সসটা কিন্তু একদম রেডি। এবার পরোটা দিয়ে রোলটা করে নেওয়ার পালা। তো প্রথমে আমি যে সসটা তৈরি করেছি সেটা পরোটার উপরে স্প্রেড করে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনের টুকরাগুলো। এখন এর উপরে আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামের পরিবর্তে শসা কুচি করেও দিতে পারবেন, অর্থাৎ আপনারা যে যেটাই খেতে পছন্দ করেন সেটা দিয়ে নেবেন। এখন এর উপর দিয়ে আবারও সেই সসটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন এটাকে একসাথে ভালোভাবে রোল করে নিতে হবে। আর রোল করে নেওয়ার পরে একটা বাটার পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি যাতে এটা খুলে না আসে। আপনারা চাইলে নর্মাল কাগজ দিয়েও পেঁচিয়ে নিতে পারবেন। আর এই একইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। হয়ে গেল আমার ভীষণ মজার চিকেন পরোটা রোল। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।